গুড মর্নিং বন্ধুরা, সকালবেলা আজকে ঘুম থেকে উঠে কিন্তু আমি ব্লগটা স্টার্ট করে দিয়েছি। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। নতুন একটি ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। সকালবেলা ঘুম থেকে উঠে আমিও ব্রাশ করে চুলটা আঁচড়ে নিয়েছি, আর মেঘনাকেও বাসি জামাটা ছাড়িয়ে দিয়ে অন্য একটা জামা পরিয়ে দিয়েছি। আসলে কদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে, তো তাই রাত্রেবেলা ওকে হালকা পাতলা গেঞ্জি পরিয়েই ঘুম পাড়াচ্ছে। আর এখন নিয়ে নিয়েছি দুধ আর মুড়ি গুঁড়ো, কারণ ও গোটা মুড়ি খেতে চায় না। তার জন্য ওকে মুড়ির ছাতু করে দুধ দিয়ে বা চিনি জল দিয়ে খাওয়াই। যখন দুধটা না থাকে তখন চিনি জল দিয়ে খাওয়াই। তো একদিকে খাওয়াচ্ছি, একদিকে ওকে রেডি করাচ্ছি, কেননা স্কুলে নিয়ে যাব। কেননা একটা নিয়ে বসে থাকলে অনেক দেরি হয়ে যাবে, তাই খাওয়াতে খাওয়াতে ওকে চুল আঁচড়ে দিচ্ছে, আর আমিও কিন্তু রচা নিয়ে বসে পড়েছি। তো বন্ধুরা, স্কুল থেকে চলে এসেছি, আর মেঘনাকে স্কুলে দিয়েছে ডিম সেদ্ধ আর আর দিয়েছে ভাত তরকারি। এরকম অন্যান্য দিন আমি খিচুড়ি ভেবেছি, ওই জন্য বাটি নিয়ে গেছি। দুদিন স্কুলে যাইনি, শুক্রবার শনিবার যাইনি, তাই এই দেখো ভাত আর কি সুন্দর তরকারি। অ্যাকচুয়ালি আমাদের এখানে না সত্যি খুব ভালো, মানে খুব ভালো খিচুড়ি তরকারি দেয়, খুব ভালো, মানে প্রচুর সবজি টবজি দিয়ে দেয়। আর আমি দেখো এখন ব্রেকফাস্টে কি খাবো, দেখো ও পাঁপড় ভাজা, আলু ভাজা, পেঁয়াজ ভাজা, জল ঢালা ভাত, শুকনো লঙ্কা, নুন। এটা হচ্ছে এখন আমার ব্রেকফাস্ট। আমার প্রচুর খিদে পেয়ে গেছে, এখন বাজছে 10টা 13, কেননা কালকে রাতে আমি ভাত খাইনি, সেই কাল দুপুরবেলা ভাত খেয়েছি। আর সন্ধ্যাবেলা একটু চাউমিন করে জাস্ট খেয়েছিলাম, মানে পেট ভরেনি, নাম মাত্র একটু খেয়েছিলাম। তো মেঘনা তো আসছে না, মেঘনাকে খাওয়াবো, তো ততক্ষণ আমি খেয়ে নিই। কী করবো, আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এই বাসি ভাতটা ছিল, তার জন্য বাসি ভাতটা আমি খেয়ে নেবো। অনেকদিন ধরে তো সকালে ভাত খাই না, আর ভাতটা দেখে মায়া লাগছিল যে ফেলে দেবো, ফেলে দেওয়ার থেকে বরং নিজে খেয়ে নিই, পেটটাও ভরবে, পেটটাও ঠান্ডা হবে। অ্যাকচুয়ালি ভাতটা খাওয়ার অভ্যাস তো, সকালবেলা না খেলে না খুব মাথা ঘোরায়। কালকে যেহেতু রাত্রেবেলা আমি কিছু খাইনি ভাতটা, তো খুব খিদে পাচ্ছে। ঘুম থেকে উঠে দুটো বিস্কুট আর চা খেয়েছি, তো ওই জন্য ভাবলাম যে ভাতটা না ফেলে দিয়ে খেয়েই নি। আর ভাতগুলো ভালো আছে, ফ্রিজে ছিল যেহেতু, একদম সলা সলা রয়েছে ভাতগুলো, ওই জন্য খেয়ে নেবো। আর হেভি লাগে কিন্তু এই গরমের মধ্যে পান্তা ভাত খেতে। আমরা কিন্তু দুপুরবেলাও মাঝে মাঝে পান্তা ভাত খাই, যখন দেখি যে ভাত বেশি আছে আর রান্না করতে হবে না, আমাদের দুজনার হয়ে যাবে, তখন মেঘনার জন্য একটু আলাদা করে প্রেশার কুকারে করে নিই। আর আমরা দুজনাই কিন্তু আলু ভাজা, পেঁয়াজ ভাজা, ডিম ভাজা এগুলো করে কিন্তু কাঁচা লঙ্কা, পেঁয়াজ, লেবু থাকলে লেবু দিয়ে কিন্তু ভাত খেয়ে নিই। চলো, অনেক বকবক করেছে, এখন খেয়ে নিই। তো তারপরে আর কি, এই যে সকাল থেকে নিম্নচাপের মতো বৃষ্টি হচ্ছে, কদিন ধরে আবার রোদ উঠছে। আমাদের এদিকে এমনিতেও নর্মালি 12 মাসই না এরকম টাইপের একটু মেঘলা থাকে, কখনো আবার রোদ ওঠে। আর এখন তো ধরো শ্রাবণ মাস পড়ে গেছে, তার জন্য এখন কিন্তু একটু বৃষ্টিটা শুরু হয়ে গেছে। যদিও ঋতু পরিবর্তন হয়ে গেছে, সবকিছু ওলট পালট হয়ে গেছে, তাও একটু বৃষ্টি হলে মনটা বেশ ভালোই লাগে, তাই না বলো? আর আমাদের এই যে ফুল গাছটা এত উপরে উঠে গেছে না, ওই জন্য না আরো বেশি ভালো লাগে। তো তারপরে আমি এখন স্নান টান করে নেবো, আর মেঘনাকেও স্নান করাবো। রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর ওর বাবা যে চলে এসছে, আর চলে এসেই না মেঘনাকে একটু আদর করছে। এদিকে দেখো মেঘনাকে জামা পরিয়ে দিয়েছে স্নান করিয়ে, কারণ একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, ভালোই বৃষ্টি হচ্ছে সকাল থেকে, ওই জন্য একটু ঠান্ডা লাগছে। আর আমিও দেখো মাথায় তেল দিয়ে ভালো করে স্নান করে নিয়েছি। সমস্ত রান্না কমপ্লিট। আজকে আমি গাঁঠি কচু দিয়ে আলু দিয়ে মাখা মাখা করে তরকারি করেছি, আর করেছি কলমি শাক ভাজা আর টমেটো দিয়ে টক ডাল। আর ওর ঠাম্মা ওকে দিয়েছে কুমড়ো ভাজা, সকালে একটু আলু সেদ্ধ করেছিলাম মেঘনার জন্য, ওটা একটু রয়ে গেছে। আর ওই যে কলমি শাক ভাজা দেখালাম, আর এই যে মেঘনাকে দিয়েছে দই মাছ মনে হচ্ছে, আর ওর বাবাকেও দিয়েছে পরে, ওর বাবা পরে খেয়েছে। যাই হোক, এখন এই যে আমার একটা পার্সেল চলে এসেছে, তো এই যে পার্সেলটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এই ব্লগটা কিন্তু সরি, মানে এই ক্লিপটা কিন্তু আবার পরের দিনের, মানে রবিবারের। আর এই যে রবিবার মানেই তো বুঝতেই পারছো তোমরা, বাড়িতে গানের ক্লাস হয়। তো এই দেখো দুটো কুর্তি এসছে আমার, কুর্তি দুটো অর্ডার করেছিলাম, একটা আমার জন্য আর একটা আমার মেজদির জন্য। তো সবুজ রংটা আমার মেজদিকে দেবো, আমার মেজদি ফর্সা, তো ওকে ভালো লাগবে। আর পিঙ্ক কালারটা আমি নেবো, পিঙ্ক ঠিক না, এটা পেঁয়াজি পেঁয়াজি। এবার মেঘনার কাণ্ডটা দেখো। খোলা তুমি, আমি পিঙ্ক কালারটা খুলি, ছুটকি মেঘনা দেয়নি। হ্যাঁ খোলো, পিঙ্ক কালারটা খোলো। তোমার এই যে এইখান দেখি, এখান থেকে আমি দেখাচ্ছি, দাঁড়াও কোনখান, এই যে এটা খোলো। ছিঁড়ে তো দিলি প্যাকেটটা। বাবা কই গেল? আমি এটা বলে মেলায় যাবো, মাও এটা বলে মেলায় যাবে। ও পিঙ্ক কালার ওর ভাল লাগে, তো ওই জন্য পিঙ্ক কালার পছন্দ, তাই জন্য পিঙ্কটাই আগে ধরছে। দেখি আচ্ছা, এরকম এরকম এরকম, দেখি কেমন লাগছে? কেমন লাগছে রে?
ভাইয়া অনুষ্কা, আর তোর নাম কি? তোর নাম কি? উপমা। উপমা, এই একটা আর এই যে একটা। হ্যাঁ বউ যাতে গো, তুই বউনি সর না। আমি বউ না, আমি ঘরের লক্ষ্মী আসছে এখানে, ঘরের লক্ষ্মী, ঘরের লক্ষ্মী। এই দেখো ঘরের বউ, ছেল জলে রাখাচ্ছে, বাস্তু ঘরের বউ। তো কেমন লাগলো করতে দুটো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। মেঘনা তো গোলাপিটা নিয়েই বসে থাকবে এখন, কখন যে ছাড়বে ঠিক নেই, কারণ ওর পিঙ্ক কালার একটু ফেভারেট, সব থেকে ওর পিঙ্ক কালার ফেভারেট, ওই জন্য ও পিঙ্ক কালারটা নিয়েই পড়ে আছে। তো চলো এখন কাজ বাজ করবো। এই যে মেঘনার বন্ধুরা চলে এসছে, দিদি হয় অ্যাকচুয়ালি, ওরা গান শিখতে এসছে, আজকে তো রবিবার, তো যখন গান শেখা হয়ে যায় ওরা একটু মেঘনার সাথে খেলা করে। হাই করো, হাই। এই অনুষ্কা হাই কর, হাই। একটা ছবি তুলবো, তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করে দিলাম। আজকে রবিবার এলে, মানে রবিবারটা এলে মেঘনা একটু খেলার সঙ্গী সাথী পাই, সেটাই আমি তোমাদের সঙ্গে মানে বলছিলাম আর কি। কিন্তু গান বাজছিল জোরে, ওই জন্য আমি আবার সাউন্ডটা মানে অফ করে দিয়ে আবার ভয়েস ওভার দিতে হলো। তো এখন মেঘনা একটু বন্ধুদের সাথে খেলা করবে। তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো আর কুর্তি দুটো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও।